ওয়েলকাম বরিশালের বোম্বাই সিঙ্গারা। মামা আমাকে আকাশ নিব না কি করো এটা যাবি নাকি দায়িত্ব পালন করা লাগে। কিসের দায়িত্বটা কি? নারী ও শিশু সংস্থা। না এটা না তো। এ হচ্ছে লেবুখালী ব্রিজ। এটা এইখানে আমরা যাওয়ার পথে যাত্রা বিরতিতে আমরা এই লেবুখালী ব্রিজে দাঁড়াইছি। কুয়াকাটার যাত্রা বিরতির পথে আমরা এখন আছি লেবুখালী ব্রিজে। আমি কুয়াকাটা অসংখ্যবার গেছি, অনেকবারই গেছি, বাট লেবুখালী ব্রিজে নামার মতন সৌভাগ্য এখন তো হয় নাই। এই প্রথম আমি এই লেবুখালী ব্রিজে নামলাম। অসম্ভব সুন্দর একটা জায়গা এই বঙ্গের মধ্যে সবচেয়ে থেকে বেস্ট একটা ব্রিজ হচ্ছে এই লেবুখালী ব্রিজটা, আর ফেমাসও অনেক। লেবুখালী ব্রিজে ওর মতো নিচেও অসংখ্য জায়গা আছে, যদি এখনো এখান থেকে দেখা যায় কিনা জানি না। এই নিচে একটা আর কি রেস্টুরেন্ট আছে নদীর পাড়ে, আর এই সাইডে দাঁড়ানো, ব্রিজের উপরে দাঁড়ানো মতন আছে। সামনে আপনার যারা ঢাকা থেকে আসবেন তা ওদিকে পাবেন হলো আপনার ওই বাংলাদেশের সবচেয়ে বড়, মেবি আমার সঠিক জানা নাই, বাট এটাই আমি জানি যে বাংলাদেশের বড় সেনানিবাসটা হচ্ছে লেবুখালী ব্রিজের কাছে এখানে। বিকেল থেকে জার্নির পরে আমরা এখন আছি কুয়াকাটা 0 পয়েন্টে। এখন আমরা যাচ্ছি কুয়াকাটার যে সমুদ্র বিচের পাশে, দেখি বিচের অবস্থা, রাত্রের আবহাওয়া, বিচটা কেমন সুন্দর। এ হচ্ছে রাতের কুয়াকাটা ভিউ। এখন আছি আমরা বিচের, আর এই পিছনের যে সমুদ্র গর্জন, সমুদ্রের যে আওয়াজ, সমুদ্রটা এটা অস্থির, চারিদিকে বাতাস, আর সাথে এই যে সমুদ্রের যে আওয়াজটা অস্থির। আমাদের লাকটা অনেক ভালো, কারণ একটা পরিষ্কার আকাশ, জ্যোৎস্না ভরা আকাশ, আকাশে ফুল চাঁদ, মানে পুরো চাঁদটাই এবার উঠছে, দেখা যাইতেছে। এখন আমরা আছি কুয়াকাটার যে ফিশ ফ্রাই মার্কেট, এই মার্কেটে। কুয়াকাটা আসলে ফিশ ফ্রাই মার্কেটে না আসলে অনেক বড় একটা মিস করবে। আর যারাই আসে সর্বপ্রথম কুয়াকাটা নামার পরে সর্বপ্রথমই আসে এই ফিশ ফ্রাই মার্কেটে। এগুলো কেনার জন্য সব দামাদামি চলতেছে। এই যে আমাদের যে লিডাররা আছে, মানে আমাদের ফ্রেন্ড ভাই ব্রাদার যারা আছে, এরা আর কি দামাদামি করতেছে। এখন দেখুক কোনটা কি নিতে পারে। আমি এখন আছি গঙ্গামতির চর। এটা মেরুনঘাট ধরে এদিকে আসতে হয়। এদিকে সবাই সকাল টাইমটা বেশিরভাগ আসে, বাট যারা একটু রিল্যাক্সে বিচ ভিউ এনজয় করতে চান, কোলাহল নাই, কোনো লোকজনের ভিড় নাই, এরকম একটা পরিবেশ যদি চান, তাহলে দুপুর টাইমে 12টার 1টার দিকে এইখানে আসা উচিত। যারা কুয়াকাটা আসার পর শুধু বিচ আর সকালবেলা সূর্যাস্তের ভিউটা নেন, তারা অনেক মিস করেন যদি দুপুর টাইমে এরকম একটা প্লেসে না আসেন।
কেমন লাগে ভাই? ভাই আসলে মনে করেন সমুদ্রের প্রতি একটা অন্যরকম টান আছে ভাই, কারণ সমুদ্রে আসে যদি সমুদ্রে না নেমে যদি আশেপাশে ঘুরে বেড়ায় আসলে এটা কোনো মজা না ভাই। পানিতে নামতে হবে, ফিল নিতে হবে, অনেক দূর যাইতে হবে, তাহলে আসলে প্রকৃত সমুদ্রের মজাটা পাওয়া যায় ভাই। কুয়াকাটা মেরিন ড্রাইভ ধরে দোলনা পয়েন্ট আর সুটকিপল্লির আগে মাঝ বরাবর একটা জায়গা আছে, এই যে এখানে সচরাচর কেউ নামে না। এই জায়গাটায় সচরাচর কেউ নামে না, কিন্তু এই জায়গার যে ওয়েদার আর এই জায়গার যে সানভিউ সত্যি অসাধারণ। যারা একটু টাইম নিয়ে দুপুরের আগে আগে বা দুপুরের টাইমে একটু বের হইতে পারবেন, তারা একটু এইখানে 5 মিনিট বা 10 মিনিট সময় কাটান, অনেক রিল্যাক্স ফিল করবেন। এখন আছি কুয়াকাটার অন্যতম একটা স্থান দোলনা পয়েন্ট। আগে এই দোলনা পয়েন্টটা ছিল না, বাট এখন রিসেন্টলি এটা অনেক হাইপেও আছে, কুয়াকাটার মধ্যে অনেক ট্রেন্ডিং, মানে খুব পপুলার একটা ভিজিট পয়েন্ট হইতেছে এই দোলনা পয়েন্ট। আমরা আসছি যশোর, অনেক দূর। দোলনা পয়েন্টে আসলে এই যে সমুদ্রের এরকম ভিউ আর এরকম হ্যামেকো বৈশা চা, নাজমুলের রাতের এই পিচ্ছি নাজমুলের রাতের চা অসাধারণ। যদি কেউ আসেন অবশ্যই নাজমুলের রাতের এই চাটা ট্রাই করবেন। লেবু কাঁচাপাতি, টি ব্যাগও থাকে অনেক সময়, আবার এখন নাই। কাঁচাপাতি দিয়ে চাটা অনেক সুন্দর।